তখন প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। আসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারি নির্দেশ অমর বৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলোপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙ্গাবরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিঙ্গমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগৎ মাতৃকা মহামায়া। এই আদ্য দেবীর এক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অহং রুদ্রভীর্বশুভীশ্চ রামহং আদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রা বরুণ ভাবিভোর্মহং ইন্দ্রাণী অহমশ্বিনভা। আমি একাদশ রুদ্র অষ্টবসু দ্বাদশ আদিত্য এবং বিশ্বদেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র বরুণ উভয়কে ধারণ করি। আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। অহং রাষ্ট্রী সঙ্গমনি বসূনাং চিকিতুষী প্রথমা যোগিয়ানাম তাং মা দেবা পদধু পুত্রা পুরীস্থাত্রং ভুজাবেশয়ং ভীম। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধর্মদাত্রী, পরব্রহ্মকে আত্মারূপে সাক্ষাৎকারিণী। অতএব যজ্ঞার্হগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা। আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকে সর্বদেশে সুরনরাদি যজমানগণ বিবেদভাবে আরাধনা করে। ময়াস অন্নমত্তি বিপশ্যতি প্রাণীতি যং শ্রীণোত্তম অমত্তব্য মান্ত উপোক্ষ্যন্তি শ্রুধি শ্রুতো শ্রুধিবং তে বদামি। আমারই শক্তিতে সকল আহার দর্শন করে, শ্বাস প্রশ্বাসাদি নির্বাহ করে এবং মুক্ত বিষয় শ্রবণ করে। যাহারা আমাকে অন্তর্যামিনী রূপে জানে না, তাহারাই জন্ম মরণ আদি ক্লেশ প্রাপ্ত হয় বা সংসারে হীন হয়। হে কীর্তিমান সখা, আমি তোমাকে শ্রদ্ধালভ্য ব্রহ্মতত্ত্ব বলছি, শ্রবণ করো। অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবভীরুত মনুষ্যভিঃ যং যং কাময়েতং তমগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তমীশি তং সুমেধং
দেবগণ মনুষ্যগণের প্রার্থিত ব্রহ্মতত্ত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি। আমি ঈশ্বর, আমি দৃশ ব্রহ্মস্বরূপিণী। আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি তাহাকে তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি। আমি কাহাকে ব্রহ্মা করি, কাহাকে ঋষি করি এবং কাহাকেও বা অতি ব্রহ্মময়ে ধাবান করি। অহং রুদ্রায় ধনুরাত নমি ব্রহ্মদিশে সর্বে হন্তবাউ। অহং জনায় সমদং কৃণোমহং দেবা পৃথিবী অবিবেশ। ব্রাহ্মণ বিদ্বেষী হিংস্র প্রকৃতি ত্রিপুরাসুর বধার্থ রুদ্রের ধনুকে আমি যা সংযুক্ত করি। ভক্তজনের কল্যাণার্থ আমি যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করিয়াছি। অহং সুরে বিদারমস্য মূর্ধন মম যোনির পশ্যন্ত সমুদ্রে। তত বিতিষ্ঠে ভুবনান বিম্ব তামুন্দং বর্তনন স্পৃশামি। আমি সর্বধর্মমাত্মার উপরে দুর্লোককে প্রস্রাব করিয়াছি। বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্মচৈতন্য, উহাই আমার অধিষ্ঠান। আমি ভূরাদি সমস্ত লোক সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধ ভাবে বিরাজিতা। আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুলোকে পরিব্যাপ্ত আছি। অহমেব বা দৈব প্রবাম্য রতমানা ভুবনানি বিশ্বা পরদিবাবরোয়েনা পৃথিবী তবতি মহিনা সংবভূত। আমি ভূরাদি সমস্ত লোক সর্বভূত সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহার অন্তরে বাহিরে সর্বত্র বিচরণ করি। যদিও সর্বত আমি এই আকাশের অতীত ও পৃথিবীর অতীত অসঙ্গ ব্রহ্মরূপিণী, তথাপি স্বীয় মহিমার এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছি। অপূর্ব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ নেত্র, কৃষ্ণবর্ণ অধর পল্লব, হরক্তিম ও করতলোদয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আত্মা মহাশক্তি, মহাদেবীর মহামহিমাময় আবির্ভাব বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। অখিল বিমানে তব জয় গানে যে সামরব বাজে সেই সুরে সোনার অনুপুরে চিত্তে নব। হে আলোর আলো তিমির মিলাল, তব জ্যোতি সুধাচিত না বিলাল। রাগিনী দেশিরে গাহিল মধুরে সে বৈভব। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। হে দেবী তুমি জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা রূপা, তোমাকে নমস্কার। দেবীর আবির্ভাবের এই শুভবার্তা প্রকাশিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতমাল্যে সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলোক
ভুবন মোহিনী সর্ববিরাজমান জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা উদ্বুদ্ধা শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত আকাশতলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীব্রজতে পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো।